আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সোনামানিক ও দিন দরদি ভাইয়েরা, মা ও বোনেরা, খালা ও ফুফুরা ও আপারা ও বোনেরা, ছোট ভাই ও বোনেরা ও যুবকেরা, আসুন আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনি কোরআন হাদিস থেকে, দিন ইসলাম থেকে, যেন আমরা ধৈর্য ধরে শুনতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আজকের পর্ব হচ্ছে মেয়েরা সারা পৃথিবীতে নির্যাতিত কেন, এত কষ্ট, এত কেন অশান্তি, এত কেন জুলুম, এত কেন পেরেশানি। এর প্রেক্ষিতে আজকে কথা বলবো। এটাই হচ্ছে মেন পর্ব, প্রথম পর্ব। তাই দেখুন, আমি প্রথমে বলবো যে আমরা প্রতিটি মানুষ আমাদের সংসারের জন্য, টাকার জন্য, পয়সার জন্য, গাড়ি বাড়ির জন্য, দোতলা তিনতলার জন্য বিভিন্নভাবে আমরা আল্লাহর কাছে কাকতি মিনতি করে মোনাজাত করি, দোয়া করি, কান্নাকাটি করি এবং আল্লাহর কাছে চাই। কিন্তু আমার জানা মতে, আমি জানি না, আছে হয়তো ইনশাল্লাহ, কিন্তু খুব সীমিত হয়তো আকারে আছে। সেটা হচ্ছে যে একজন তার ছেলের বউ করে আনলো, পুত্রবধূ করে আনলো একটি মেয়েকে। সে যে কোনো জায়গা থেকে পুত্রবধূ করে, কত সম্মান করে, ইজ্জত করে তাকে বাসায় আনলেন এবং পুত্রবধূ হিসাবে তাকে স্বীকৃতি দিলেন এবং তাকে সেইভাবে পরিবেশে মিশার সুযোগ দিলেন। এখন আমি বলবো যে এরকম কোনো শাশুড়ি সব কিছুই আল্লাহর কাছে চায়, কিন্তু কোনো শাশুড়ি হিসাবে, মেয়ের শাশুড়ি হিসাবে কি আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ গো, আমার বউ মাকে নিয়ে যেন আমি সারা জনম জনম ধরে ঠিকঠাকভাবে চলতে পারি, মিলেমিশে চলতে পারি এবং আদর যত্নে চলতে পারি এবং ঝগড়াঝাটি যেন না হয়, আমাদের যেন অমিল না হয়। আমরা যেন আল্লাহ আপনার কাছে এই পানা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি যে আল্লাহ তাআলা আমার পুত্রবধূকে আপনি জ্ঞান বাড়িয়ে দেন, তাকে শান্ত করে দেন, তাকে মেধা বাড়িয়ে দেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, আল্লাহ তাকে দিনদার বানিয়ে দেন, যে সে যেন আমাদের সাথে মিলেমিশে সারা জীবন সংসার করতে পারে। এরকম শাশুড়ি আছে কয়জন আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় যে এইসব দোয়াগুলি করে না। তারা শুধু চেষ্টা করে যে শাশুড়ি বউয়ে কীভাবে অমিল হওয়া যায়, কীভাবে অশান্তি লাগা যায়, কীভাবে ঝগড়াঝাটি লাগা যায়। এই জন্য পরিবারে এত অশান্তি, এত ঝগড়া, এত ঝাঁটি, এত হানাহানি, এত পেরেশানি, এত অস্থিরতা। কিন্তু আল্লাহ তাআলা তো বললেন যে তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, কোরআন মজিদে কথা বলেছেন, জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তাহলে তুমি আমার কাছে চাও, জুতার ফিতার জন্য চাও, আমি তোমাকে সাহায্য করব। অর্থাৎ হচ্ছে, তার মানে হচ্ছে যে আমরা যে কোনো বিপদে আপদে, যে কোনো সমস্যায়, যে কোনো কারণে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের কথা অবশ্যই শুনবে এবং আমরা শোনার মতো যাতে ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, সেভাবে ডাকবো। তাহলে আমাদের প্রত্যেকটি পুত্রবধূর শাস্ত্রীকে ডাকা উচিত আল্লাহকে, যে আমার সাথে, আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে, আমার পরিবারের সাথে যেন কোনো অমিল না হয়ে যায়, ঝগড়াঝাটি না হয়ে যায়, ভুল বোঝাবুঝি না হয়ে যায়। এইগুলি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজেকে একটু সাবধানে চলতে হইবে। আচ্ছা, এখন হচ্ছে যে এরকম কোনো বউ কি এই পর্যন্ত পুত্রবধূ হয়ে এসে
যে আল্লাহর কাছে সে স্বামী ভালো চায় এবং পরিবার ভালো চায় এবং সে খেতে পড়তে ভালো চায় এবং সে গাড়ি বাড়ি চায়, বিলাসিতা চায়, অনেক কিছু চায়, কিন্তু সে কি আল্লাহর কাছে এইগুলি চাইতে পারেন? কিন্তু উনি কি কোনো দিন আল্লাহর কাছে চেয়েছেন পুত্রবধূ হিসাবে যে আল্লাহ গো, আমি তো এতদিন ছিলাম বাবার বাড়িতে, বাবার বাসায় ছিলাম, আমি কত আদরে যত্নে ছিলাম, আদরে সোহাগে ছিলাম, আমি আল্লাহ আপনার হুকুম বিধান অনুযায়ী আমাকে বিয়ে করতে হয়েছে, পরের বাড়ি আসতে হয়েছে এবং পুত্রবধূ হইতে হয়েছে। তাই আল্লাহ তাআলা আমি যেন আমার শাশুড়ির সাথে জীবনও ঝগড়া না করি, আমার স্বামীর সাথে যেন কোনো দিন কোনো দুঃখ তাকে না দিই এবং আমার এই স্বামীর পরিবারকে যেন আমি অবহেলা না করি এবং শ্বশুর শাশুড়িকে যেন নিজের মায়ের মতন সম্মান করি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেন, সেই তৌফিক আমাকে দেন এবং আল্লাহ তাআলা আপনি আমাকে সেই সহযোগিতা করেন, সেই রহম দান করেন, সেই ঈমান দান করেন, সেই পরিবেশ দান করেন। এইগুলি কি সে কোনোদিন আল্লাহর কাছে হাত তুলে মোনাজাতের মাধ্যমে কি চেয়েছে? আমার তো মনে হয় না যে কেউ চেয়েছে। যদিও চেয়ে থাকে, আছে, না থাকে না, সংখ্যায় খুবই কম পাওয়া যাবে, পরিমাণ খুবই কম পাওয়া যাবে। তাহলে আমরা আল্লাহর কাছে না চাইতেই আমরা নিজের ভাগ্যর দোষ লাগাই, নিজের দোষ লাগাই, শাশুড়ি শ্বশুরের দোষ লাগাই এবং স্বামীর দোষ লাগাই, ইত্যাদিভাবে আমরা শুধু দোষাদর্শিতাকে এভাবে ঠেলাঠেলি করি। তাহলে আল্লাহ তাআলা যেহেতু চাইলে দিবেন, সেহেতু আমার চাইতে তো আপত্তি নাই রে ভাই। একটি সংসারে মিলেমিশে চলা কি আসলে ভালো না? অবশ্যই ভালো। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার বান্দারা বান্দিরা, তোমরা যদি দুনিয়াতে ভালোভাবে চলো, ভদ্রভাবে চলো, নম্রভাবে চলো, তাহলে তোমরা সকল মানুষের কাছে ভালো হয়ে যায়, বা আকাশ বাতাসের কাছে ভালো হয়ে যায়, বা ফেরেশতার কাছে ভালো হয়ে যাবা, আকাশ বাতাসের কাছে ভালো হয়ে যাবা, আকাশ জমিনের কাছে ভালো হয়ে যাইবা, নবী রাসূলের কাছে ভালো হয়ে যাইবা এবং আমি আল্লাহ তাআলার কাছে তুমি প্রিয় বান্দা বান্দি হয়ে যাইবা। তাই আল্লাহ তাআলা বলছে যে তোমরা ভালো হতে চাও এবং তোমরা মিলেমিশে থাকার চেষ্টা করো এবং সেটাও আমার কাছে চাও এবং সেটাও দোয়া করো, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই মিলেমিশে চলার তৌফিক দান করব। তাই আমরা এই ভুলগুলি করে থাকি। এই ভুলগুলি যেন আমরা এখন থেকে সংশোধন করি এবং শুধরে যাই। এবং দেখেন, আরও কথা হচ্ছে যে যে মেয়ের বাবা, আপন বাবা মা, তারাও কোনো দিন মনে হয় না যে, বলে না যে তার মেয়ে, আমার মেয়েটা যেন তার শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারে, তার শ্বশুর শাশুড়ির পরিবারকে সেবা করতে পারে, তার যেন তারা মিলেমিশে চলতে পারে, এরকম দোয়া কেউ মনে হয় যে করে না। শুধু মেয়েটি কিভাবে সুখে থাকবে, কিভাবে আলাদা হবে, কিভাবে একা হবে, এরকম একটা চিন্তাধারা তার কুমন্ত্রণা দেওয়া হয়। এতে করে দেখা যায় শান্তি পায় না, অশান্তি বেড়ে যায় এবং সংসারে যুদ্ধ লড়াই শুরু হয়ে যায়, বিতর্ক শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, অস্থিরতা শুরু হয়ে যায়, পেরেশানি শুরু হয়ে যায়। এই জন্য মেয়ের বাবা মাকেও দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি মেয়েটি আপনার হস্তে বিয়ে দেওয়ার বিধান রয়েছে বিধায় বিয়ে দিলাম, আল্লাহ তাআলা পরঘরে করে দিলাম গো আল্লাহ, আমার মেয়েটিকে বুঝ শক্তি দাও, ঈমান দাও, দিনদার বানিয়ে দাও, তাকে যেন সে তার শ্বশুর শাশুড়ি ফ্যামিলিকে নিয়ে সে মিলেমিশে সংসার করতে পারে এবং যেন সে সুখী হয়ে যায়, পরিবার সুখী পরিবার হয়ে যায়। এরকম দোয়াগুলি যেন আমরা যদিও ভবিষ্যতে করে না থাকি,
তাহলে এখন যেন আমরা যদি আগে না করে থাকি, আমরা এখন যেন এই দোয়াগুলি যেন করতে থাকি। আমরা প্রত্যেকটি দায়িত্ব বাবা মা দোয়া করব, শ্বশুর শাশুড়ি হিসাবে দোয়া করব এবং পরিবারের স্বামী হিসাবে, তার বউয়ের স্বামী হিসাবে আমরাও দোয়া করব যেন সে আমার স্ত্রী, আমার বউ যেন আমার বাবা মা, আমার পরিবারের লোককে দেখে যেন ভারী না হয় এবং মন খারাপ না করে এবং রাগারাগি কষাকষি মন কষাকষি যেন না হয়। এইভাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। তাহলে আল্লাহ তাআলা একটি সুখের সংসার বানিয়ে দিবেন। এবং হচ্ছে যে ছেলের বাবা মাকে দোয়া করতে হবে যেন আমার ছেলেটা একেবারে সঠিক পথে থাকে, সঠিক জায়গায় থাকে এবং তার পরিবারকে সে যেন সামাল দিতে পারে, বউয়ের জায়গায় বউকে ভালোবাসতে পারে, বাবা মার জায়গায় বাবা মাকে ভালোবাসতে পারে, বোনের জায়গায় বোনকে ভালোবাসতে পারে, ভাইয়ের জায়গায় ভাইয়ের সম্মান আদর করতে পারে। এরকমভাবে বাবা মাকেও ছেলের জন্য এবং পুত্র বধূর জন্য, পুত্র তার বোমাইয়ের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। তাহলে আমাদের সংসারে হয়তো বা শান্তি খুব তাড়াতাড়ি আসবে। এই জন্য আমরা এখন থেকে সবগুলি শ্বশুর শ্বশুর শাশুড়ি হই আর বাবা মায়ে হই যেন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে করা তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটি কথা হচ্ছে যে কেউ কোনো দিন একটি কাজ করবেন না, সেটা হচ্ছে একটি পরামর্শ যে আপনি অর্থ কড়ি বিদেশ যাচ্ছেন, প্রবাসী হচ্ছেন, টাকা কামাচ্ছেন, গাড়ির গাড়ি, এবং আপনি আপনার বাবা মা এবং ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে আপনার বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছেন এবং বইয়ের নামে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সব কিছু আপনি দিয়ে দিয়েছেন। এমন সময় হয় যে আপনাকে ছেড়ে অন্য কোথাও সে চলে যায়, তখন আপনার এক পয়সাও দাম থাকে না, আপনি একেবারে পথের ভিখারি হয়ে যান। এই জন্য এই কাজটি, এই ভুলটি কেউ করবেন না যে নিজের কামাই করে, নিজে কষ্ট করে কখনোই বইয়ের নামে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে দিবেন না। দিবেন, কিছু দিবেন তার চলার মতন, তার পরিমাণ মতো, হক মতো দিবেন, কিন্তু আপনি সম্পূর্ণ দিবেন না, নইলে আপনার কপালে বড় দুঃখ রয়েছে, আল্লাহ তাআলা সহ্য করবে না। এতে করে যদি আপনি তাকে সব কিছুই দিয়ে দেন এবং সে যদি আপনার পরিবারকে গুরুত্ব না দেয়, আপনার পরিবারকে মূল্যায়ন না করে, তাহলে আপনি পাপী তাপী একজন হয়ে যাবেন। এই জন্য আপনি দায়ী হয়ে যাবেন। এক কথায় আপনার স্ত্রীকে আপনি পরিবারের নেতা বানাবেন না, কোনো সময় সর্দার বানাবেন না। সর্দার বানাইতে গেলে আপনার অবস্থা কাহিল হয়ে যাবে। তবে হচ্ছে স্ত্রীর কথা শুনতে হবে, যেটা শোনার মতো সেটা শুনতে হবে, আর যেটা শোনার মতো না সেটা ওভারটেক করতে হবে। আর একটি কথা মনে রাখবেন যে আপনি দুঃখে কষ্টে অনেক ছোট থেকে মানুষ হয়েছেন, আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে, কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আপনি বড় লোকের ঘরের মেয়ে পেয়ে, সুন্দরী মেয়ে পেয়ে আপনার বাবা মাকে ত্যাগ করলেন, ছেড়ে দিলেন এবং তাদের সাথে আদান প্রদান নাই। আপনি একটি স্বার্থের কারণে আপনি একটি পরিবারকে, আপনার বাবা মাকে আপনি ত্যাগ করলেন এবং আপনি তাদেরকে কষ্ট দিলেন। আল্লাহ তাআলা আপনার জন্য অবশ্যই কাল কিয়ামতের মাঠে কঠিন বিচারে আপনাকে দাঁড় করাবে। এই জন্য আপনি পাশাইতে পারবেন না। এই জন্য বাবা মাকে সন্তুষ্ট রাখবেন এবং পরিবারকে সন্তুষ্ট রাখবেন, আপন আপন জায়গায় আপন আপন মূল্য রাখবেন। কাউকে একসাথে জড়াইবেন না, একেবারে ভুজিকুটি করবেন না, গড়মিশাল করবেন না, মিথ্যাকে সত্য করবেন না, সত্যকে মিথ্যা করবেন না এবং একেবারে যার যেটা জায়গা তাকে সেই জায়গায় রাখবেন।
এবং আপনাকে একেবারে সঠিক জায়গায় থাকতে হবে। আপনি একটা বাড়ির কর্তা, আপনি একটা বাড়ির বাদশা, আপনি একটা বাসার রাজা। এই জন্য আপনি একটা বিচারক, আপনাকে সঠিক বিচার করতে হবে, সঠিক জায়গায় থাকতে হবে। তাহলে দেখবেন পরিবার অবশ্যই সুখের হবে, শান্তির হবে এবং সবাই মিলেমিশে থাকবে এবং সবাই মিলেমিশে সংসার করবে। তাই আসুন আমরা সারা বাংলা পৃথিবীতে দেখতেছি, আদিবাসী বলেন আর হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন আর মুসলমান বলেন, প্রতিটা ঘরে ঘরে অশান্তি। বিয়ে করে নিয়ে যে বউয়ের সাথে শাশুড়ির মিল নাই, শাশুড়ির সাথে বউয়ের মিল নাই, বেটার মিল নাই, ইত্যাদিভাবে শুধু একেবারে বিড়ি খিটকাল পেরেশানি অশান্তি। এই অশান্তিগুলো আমরা আল্লাহর কাছে যেন কামনা করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই অশান্তি থেকে হেফাজত করে এবং আমরা নিজেরাও সাবধান হব, নিজে সতর্ক থাকব, নিজে স্মার্ট হব এবং আল্লাহর কাছে পাশাপাশি সাহায্য চাইব। তাই দেখুন অনেক সময় বলে থাকে, আমরা প্রবাদ বাক্যতে দেখি যে নিজের বউকে জ্বালাইলে তার মেয়ে কষ্ট পাবে, তাকে জ্বালাবে। একেবারে কথাটি সত্য নয়। কারণ হচ্ছে যে এমনও স্বামী আছে তার বউকে সে ফুলের ছিটকিও মারে না, আঘাতও করে না, অথচ তার মেয়ে পরের বাসায় গিয়ে তাকে নির্যাতিত হইতেছে এবং তাকে মারামারি নিপীড়ন করতেছে, অত্যাচার করতেছে। এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এই জন্য আল্লাহর কাছে এটাও দোয়া করতে হবে। আর একটি কথা শুনুন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার সব মহিমা, আল্লাহ তাআলার সব ইশারা, যে যারা ভালো মেয়ে, ভদ্র মেয়ে, তারা ভালো স্বামী পান না কেন বা, এবং যারা দুষ্টু চরিত্র মেয়ে তারা ভালো পরিবার, ভালো স্বামী পেয়ে যান। আল্লাহ ভালো জানে। এখন তাদের এই কালে শান্তির জন্য সেটা হয় না কি হয় আল্লাহ পাকই ভালো জানে। এবং ভালো ছেলে দেখা গেছে ভদ্র নম্র সমাজে মিশে যারা, তারা দেখা যায় ভালো বউ পায় না। এবং একটি দুষ্ট ছেলে, খারাপ ছেলে, সেই দেখা যায় আবার একটি ভালো বউ পেয়ে যায়। এটা আমি মনে করব, এটা আমি কোনো সাবজেক্ট নিব না, এটা একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলা সেভাবে তাদেরকে জোড়া মিলিয়ে দেন যাতে করে সংসারটা টিকে থাকে, সংসারটা জোড়া লাগে, সংসারটা বেঁচে থাকে। এই জন্য খারাপের সাথে ভালো, ভালোর সাথে খারাপ, যে আল্লাহ তাআলা এটাকে গ্যাটিস দিয়ে দেন। আল্লাহ তাআলাই এর মহিমা আল্লাহ তাআলাই জানে, আল্লাহ তাআলাই ভালো জানে। তাই যাই হোক, আমরা আমরা আমাদের ভাগ্যগুলি যদি নসিবগুলি খারাপ হয়ে যায় যেভাবে হোক, আমরা আল্লাহ তাআলার কাছে যেন সকলেই দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই, প্রার্থনা চাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ইহসানি করবেন এবং আমাদের পেরেশানি দূর করে দেবেন। তাই আসুন আল্লাহ আর পেরেশানি না, আল্লাহ তাআলার কাছে আমরা মন খুলে, দিল খুলে কান্না করে নামাজের পাটিতে জায়নামাজে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করব এবং আল্লাহর কাছে পানা চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানার ও জানার, সঠিক জায়গায় থাকার যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরা নিজেরাই সবসময় ভালো হব, নিজেরাই সবসময় ভালো হব। আমরা ভালো যতক্ষণ না হবে ততক্ষণ পরিবার ঠিক হবে না। আমরা সবসময় স্থির থাকব, মজবুত থাকব, সবসময় সৎ উত্থানে থাকব, সৎ পথে থাকব এবং যারই দোষ হোক, ঘাট হোক, তাকে বুঝিয়ে বলতে হবে। রাগ করে নাই, মারামারি করে না, তাকে একেবারে সুন্দর ভাষা, সুন্দর গঠন, সুন্দর লুতুফ দিয়ে তাকে বুঝাইতে হবে। অন্যায় হলে অন্যায় বলতে হবে, ন্যায় হলে ন্যায় বলতে হবে। তাই বলে অন্যায়কে ন্যায় বলা যাবে না, ন্যায়কে অন্যায় বলা যাবে না। তাই আসুন আমরা আমরা নিজেরাই সঠিক হয়ে যাই, নিজেরাই সৎ হয়ে যাই, নিজেরাই আমরা যেহেতু বাড়ির গার্জেন, নেতা, রাজা বাদশাহ আমরাই, তাহলে আমাদেরকে পরিবারকে চালাইতে হলে মাথা ঠান্ডা রেখে কৌশলে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে যেন এই বুদ্ধি, মেধা এবং কৌশল দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।